বলছে আমি চালাচালি করি না, আমার দিচ্ছে আমি কি করবো। উনি কিন্তু একটা সত্য কথা সব জায়গায় বলছে যে ভাই আমার দিচ্ছে আমি কি করবো, আমি তো করবো না। উনি আসলে করেন, এখন করবো না দিচ্ছে, এটা কর্তৃপক্ষ বোঝা উচিত। একটা বিশেষ কারণে এখন এই কমিটি দেওয়ার পরে ওয়ার্ড কমিটি করার পরে আপনারা জানেন এই আজকে যেটা সত্য ঘটনা প্রকাশ হচ্ছে কয়েকদিন আগে জুম মিটিং এ যখন সভাপতি সেক্রেটারি ওয়ার্ডের বক্তৃতা দিবে, এখন তো প্রোটোকলে বেঁধে দিতে পারবে না। আমরা আগে যখন বলছি যে চলে এখন এইটু অফিসে কে বক্তৃতা দিবে, 25-এ কে দিবে, তখন আমি বলছি না যেহেতু কমিটি হয় না, এলরহমান ভাই বলছে যেহেতু কমিটি সেটেল না তাহলে এখানে কেউ বক্তব্য দিতে পারবে। তা আমি মনে করি এটা আমাদের একটা প্রাথমিক বিষয়। ওই ফেসবুকে দিচ্ছিল ওই 3টা কমিটি কিন্তু অ্যাপ্রুভ হয় না। হ্যাঁ না টিআইবিতে তারা কিন্তু চালাইতে হবে। এখন সামনে খুব শর্ট টাইমের ভিতরে মহানগর থেকে যোগাযোগ করছে, যেটা ওদের রক্ষী হয়েছে, আমি মানি না মানি দিয়ে দিতে, কাগজে কলমে মানতে হয়, বলে যদি সেটা আমি মানি, আমরা তো দলের বাইরে না। আমার যতটুকু বলার যে যে জায়গার যতটুকু প্রতিবাদ আমি করছি সেটা ভবিষ্যতে করতে গেলে হয়তো বলার হইতে পারে, না হইতে পারে। তো যেই তখন কমিটিগুলো হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে এই 3টা কমিটি, আর শিলবাজার থানাও নাই, এটা একটু বলি, শিলবাজার থানা কিন্তু নাই, যার জন্য ওই থানাটা ওটা ভাইটা দিচ্ছে, ওই থানা এবং এই 3টা ওয়ার্ড আমরা যাতে আমাদের মতো করে, আমাদের বলতে আমি বলি না আমার সব লোক দরকার নাই, অন্তত যাকেই দিবে বলতে পারি না এটা ঠিকই তো আছে, এটা আমার না হোক তাও তো এটা কম না, এটা ভালো পারফরমেন্স করে, এটাকে দাও, ওইরকম দিলে আসবে, আমাদের কারো কোনো আপত্তি নেই। তা না দিলে ঐক্যবদ্ধভাবে আমরা কমিটি দিলেও যেভাবে আমরা মানি নেই, আমরা নিজেরা কত মানি নেই মিলে কি ঘরে বসে থাকবো না, আমরা রাজপথে থাকবো, আমরা কাজ করবো আমাদের লোক দিয়ে, এই জিনিসটা রাখতে হবে। আমাদের এই একতাটা যদি থাকে তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো। আমি আমার একা কিছু না, মন্টু ভাই একা কিছু না, সিরাজ ভাই কিছু না, এলরহমান ভাই কিছু না, মোসাফের কিছু না, যদি আমরা সব এক থাকে তাহলে আমার অনেক কিছু জি আমার বিশ্বাস। আর সামনে যে মহানগর হবে আপনারা দোয়া করবেন, যেহেতু আমি বঞ্চিত এবং আমি নিশ্চয়ই সর্বোচ্চ মহল পর্যন্ত আমি যোগাযোগ করছি। আপনারা জানেন যে ইতিহাসে এটা একটা রেকর্ড, যেভাবে হোক নিয়মতান্ত্রিকভাবে আমি পাই, কিন্তু আমি কিন্তু পাই নাই। আমি আমার দুঃখটা কাকে জানাবো? সেই জন্য বলি এই আমার এই দুঃসময়টা আপনারা আরো বেশি করে আমার পাশে থাকবেন। আমি বিশ্বাস করি 1 হতে 2 মাসে বা সামনে যখনই নতুন কমিটি হবে আমার মনে হয় নেতৃত্বে, মহানগর নেতৃত্বে আমার আসার একটা সম্ভাবনা খুব জোরালো, ইনশাআল্লাহ। সিদ্ধান্তগুলো আমরা মানি। মন্টুয়ার সাথে সুর মিলাই বলতে চাই, পিছনের যা কিছু আছে আমরা এই আলোচনা বাদ দিই। ভবিষ্যতে কে ধানের শীষ পাবে ভবিষ্যতের ব্যাপার। এখন কিন্তু বেগম জিয়ার পুরোপুরি মুক্তি হয় নাই। দেশকে একটা নির্বাচনী পরিবেশ আনতে হবে, শুধু নির্বাচন করলেই দল আসবে না, সেই পরিবেশ আনতে হলে কঠিন আন্দোলনের দিকে যেতে হবে। সেই আন্দোলনের জন্য যদি কমিটিগুলো ভালো না হয়, সবাই ঐক্যবদ্ধ না হই, এই পকেট কমিটি হলে জীবন আন্দোলন হবে না, কিছু হবেও না। তা আমরা এখন থেকে প্রত্যেকের মোবাইল নাম্বার, আমার নাম্বার সবাই জানে, আমি নিজের থেকেও প্রত্যেকের সাথে যোগাযোগ, এমন বেশিরভাগের সাথে আছে, যারা অনেকে আছে তো অনেক কষ্ট করে দূরে আছে। আর বিশেষ করে একটু 25 নাম্বার সম্বন্ধে একটু বলতে চাই, আমি নাম ধরে বলবো না, আপনারা জানেন যাদের যোগ্যতার বলে আমিও তো দিচ্ছি তারাই কিন্তু আমার সাথে এখন নাই। এটা অন্তত এইটা পরিষ্কার হচ্ছে, এটা আমার লোক বলে ব্যাপার না, এরা তাহলে কারো লোকই না। যারা বারবার জায়গা চেঞ্জ করে, এরা সুবিধার জন্য চেঞ্জ করে, এরা কিন্তু দল ভালোবাসে চেঞ্জ করে, এরা বাইরে আসছে। সেই ব্যাপারে সবাই সাবধান থাকবেন। 25 নাম্বার ওয়ার্ডে বিশেষভাবে মনোযোগ দিব, ওইখানে অযাচিত কোনো কমিটি আসবে না, আসতে আমি দিব না। আমাদের এখানে কাজল আছে 25 নম্বরে, আপনারা কাজলের সাথে আপাতত কাজল মিরাজ যেহেতু কমিশন ইলেকশন করছে, এরা এই যে যারা আছে এদের সাথে সমন্বয় করে তারপরে 24 আসছে, 25 এইটা, আর 25 তো আমাদের মন্টু ভাই, এই যে দেলু, এই 24 মন্টু ভাই মেইন থানা ওই জায়গা, তারপর দেলু আমাদের মাহফুজ কই, মাহফুজ, এরা একটু খাটাখাটি করলে, এরা সমন্বয় করলে আমার মনে হয় আমি কোন সঠিক লোকগুলোকে, কারা কমিটি হবে আমি এটা বলতেছি না, কিন্তু আমার বলতে কেউ নেতৃত্ব দিয়ে এগুলো আগেই তো নিয়ে পরবর্তী পর্যায়ে যখন কমিটি হওয়ার সময় হবে, এলরহমান ভাই আছে এদিকে তেজগাঁও থানার, কিন্তু আমরা সব সমন্বয় করে, আমার মনে হয় যারা বঞ্চিত, আমিও বঞ্চিত, আমার বঞ্চিত আমি ফিরে পাবো, আপনাদের যারা বঞ্চিত আপনারা আপনারা ফিরে পাবেন ইনশাআল্লাহ। আমি আমাকে যদি সঠিক জায়গায় দিতে পারেন
তাহলে আবার আপনারাও সঠিক জায়গায় আসতে হবে, এটা সত্যি কথা। সঠিক জায়গায় নিজের থাইকা কাজ করা, বার্গেনিং করে আনা অনেক কঠিন। আমাদের দেশে হয়ে গেছে, কি করার। তা আমরা প্রথম কথা হলো, ওই যে বন্ধু সেদিন আমাদের ঘরে বলতেছিল যে প্রয়োজনে যত গুরুত্বপূর্ণ জায়গা আছে আমরা সবাই যাবো, আমরা আপনাদেরকে যাবো, আবার আমি আপনাদের জন্য যাবো। আর এটার সাথে আমি আমি কথা দিতেছি, যেখানে আমি পারবো না আপনাদের ওপেন মিটিং ডেকে আমি প্রকাশ করবো যে এই কারণে আমি পারবো না। কমিটিটা ঠিকমতো করতে হবে, সব কমিটি ঠিকভাবে হইতে হবে, আর না হইলে এরকম মিটিং ডেকে বলবো এই কারণে আমি পারি নাই, এবার আমার সাথে একসাথে আসেন। মিরাজ ভাই এবং কাজল ভাইয়ের নেতৃত্বে 25 নম্বর কমিটি হইতে হবে, এটা আমাদের দাবি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবং সবই আমি তো এই জন্য ধারণা দিয়েছিলাম কারা কারা নেতৃত্ব দেবে, এগুলো আরো ঘরোয়া মিটিং এ বসে সম্ভাব্যগুলো বলেছিলাম। আমাদের যে মিরাজের পরীক্ষা দেওয়ার কিছু নাই, মিরাজের পরীক্ষা দেওয়ার কিছু নাই, তাই না? সেই জন্য আমি বললাম। তা আমার মনে হয় আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। এই আমরা আজকে তো এই দোয়া তো হইলেই যাদের নামে, বিশেষ করে এই মুহূর্তে স্মরণ করি আমাদের সুলাইমান ভাই, রাজনীতিতে আমাদের মন্তব্য ছিল, ওখানে মারা গেছে। তারপরে বলতো সুলাইমান ভাই আমাদের খুব ক্লোজ লোক ছিল, আমরা ওনার জন্য দোয়া করি। আমার খুব ক্লোজ ছোট ভাই রিপোর্ট যে সময় মারা গেছে, দেশের অবস্থা খুব খারাপ, আমরা লাস্ট দেখতে যেতে পারি নাই। রিপোর্টের জন্য আমরা খুব ইয়ে করতেছি। আমাদের এই হাসিম ভাই মারা গেল, ওটা দুঃখ প্রকাশ করতেছি। আমাদের শাহ আলম এই ওয়ার্ডের একটা মিটিং এ ছিলাম আমরা, আমার সাথে মিটিং এ ছিল। 11টার মিটিং 4:30 শেষ হয়েছে, সম্ভবত ডায়াবেটিস রোগী ছিল, হাইপো হয়ে গেছে, খারাপ লাগতেছিল ওদিকে। আমি একদিকে বাসে আসছি, আরেকদিকে এসে শুনি যে মারা গেছে। আমার কথা যে মনে হোক, মারা গেছে একটা ছোট ভাই, খারাপ তো লাগছে। সবার জন্য দুঃখ প্রকাশ করি। আল্লাহ স্বেচ্ছাসেবকে আমাদের এই যে কিছুই লাগে অত্যন্ত জনপ্রিয়, এবং আমার খুব কাছের ছোট ভাই শফিউল করিম বাবু, এবং কতটা জনপ্রিয় তার এই যে দেশের জানাজা এবং ঢাকার জানাজা 2 ঘন্টা, ঢাকা তো ভোরে কেউ জানেও না। তারপরেও তাদের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি, সবাই যেন আল্লাহ তাদের ব্যস্ত করে। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, চলার পথে আমি যাদেরকে পাইছি তাদেরকে নিয়ে যেন আমি আগায় যেতে পারি, আমার এই বহর যেন দিন দিন বাড়ে, যাতে ছোট না হয়, এই আশা ব্যক্ত করে আমরা বেগম জিয়াকে মুক্ত করব, এই দেশটাকে গণতন্ত্রের পথে নিয়ে আসবো, ভবিষ্যৎ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক। সকলকে ধন্যবাদ। এখন আমার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এখানে উপস্থিত আছেন তেজগাঁ থানার সাধারণ সম্পাদক জনাব জহির হাওলাদার। এখানে উপস্থিত আছেন তেজগাঁ শিল্পাঞ্চল থানার নবঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাহমুদুল আলম মুকুল ভাই। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন তেজগাঁ থানার স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সহসভাপতি রেহান জামাদার রাসেল ভাই ও নবগঠিত কমিটির শেরেবাংলা নগর থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আবু বকর সিদ্দিকী। আসসালামু আলাইকুম। এখন আমাদের তেজগাঁ থানার এবং 26 নম্বর ওয়ার্ডের বিএনপির যারা যারা উপস্থিত আছেন তাদের নাম বলে দিবেন। আমাদের শ্রদ্ধেয় 26 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জনাব মনিরুজ্জামান টগর মামা। আসসালামু আলাইকুম। সাধারণ সম্পাদক শাহ আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টগর, অন্যতম সহসভাপতি সম্পাদক জামান আমির মাস্টার সাইফুল ইসলাম পলাশ, তুমি তো একটা মিনিট আমি ভুলে গেছিলাম। আরেকটা হলো যে আমি স্মরণ করি আমার খুব কাছের ছোট ভাই, যেটা আমার ভুল হয়ে গেছে, আগে বলা উচিত ছিল। এই 25 নম্বর ওয়ার্ডের আমাদের সাজেদুল ইসলাম সুমন সেক্রেটারি ওই ওয়ার্ডের, এবং পরবর্তী পর্যায়ে কমিটিতেও, যেহেতু সে কোথায় আছে আমরা জানি না, তাকে আমরা জীবিতই ভাবি, হয়তো কোথাও না কোথাও আছে, সেই হিসাবে তাকে সাধারণ সম্পাদক কিন্তু প্রস্তাব করে রাখা হয়েছিল। সুমনকে আমরা আল্লাহ যেন তাকে
সত্যি সত্যি আমাদের মাঝে আবার ফিরাইয়া দেয় আমিন। এবং সুমনের এই শোক সম্পদ পরিবারের সাথে আমরা যেন সবসময় থাকতে পারি এবং আল্লাহ যেন তাদেরকে সেই ধৈর্য দেয় এই শোক ভোলার জন্য এবং অচিরেই যাতে সুমনের একটা ভালো সংবাদ আমরা পাই এই কামনা করে আমি এই বিষয়টা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওই সময় ঠিক খরচ ছিল না। সকলকে ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ 25 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন জনাব কাজল ভাই। জনাব মিজাজ ভাই বড় নেতা আলহামদুলিল্লাহ আমাদের অনেক সিনিয়র। তারপর আমাদের জানেন আশরাফ ভাই, শাহাবুদ্দিন ভাই, তারপর ফারুক, নাম বলেন অপু ভাই, কালাম শফি, তারপরে সম্পদ, তারপরে মঞ্জুর ভাই, তারপর ফারুক, তারপরে মানিক, আর কে আছে? সাদেক ভাই অনেক পুরানো মুকুল 25 নম্বর ওয়ার্ড, তারপরে মামুন, হ্যাঁ মামুন হাত উঠাও, আগে সাথে আছে তারপর 24 নম্বর আমাদের এক বড় ভাই ঠিক আছে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসান ভাই, আবুল হাসান ভাই। শিল্পগঞ্জ থানার বাকি যারা আছেন সবাই একটু দাঁড়িয়ে যার যার পরিচয় দেবেন। এটা মিন্টু মন্টু কাকার শুধু নাম পদবি নাই বলদিলাম নাম বলো জায়গাটা বলা হয়নি এরা বলো এত কষ্ট করে একটা পদবি পাই এত কিছু না বলি তাও কেমন বলো সবাই চিনে মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ শাহজাহান মিয়া কোচিনা আগে বাকি আছে কৃষক দলের যে শামীম বলেন না বলেন নাম বলেন তারা নাম বলেন আসসালামু আলাইকুম সবার তোমাকে বলছি নাম বলো, সমস্যা কি? স্বেচ্ছাসেবক দল না বলো ভাই। আর কি কেউ বাকি আছেন? কবির ভাই বলেন। আচ্ছা, এখন সবার সম্মতিক্রমে এই সবার সভাপতি আমাদের শ্রদ্ধেয় ভাই জাতীয়তাবাদী দল তেজগাঁ থানার সংগ্রামী সভাপতি জনাব এল রহমান ভাই আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে। অনেকে তো আছে, নাম আছে, ভাই শাহিদ ভাই আছে, ফারুক ভাই আছে, একটা পরিচয় করে দেন তার দিকে কি বলো না বলো আপনার কথা বলেন শাহের রহমান ভাই শাহিদ ভাই আছে, আক্তার ভাই আছে, আর অনেকে আছে। আমাদের বিএনপি এবং সকল পর্যায়ের নিয়ে আসবো। আজকে আসলে মূল আমাদের কি আলোচনা সেটা আমাদের মাহমুদুর রহমান মন্টু সাহেব সুন্দরভাবে আলোকপাত করেছেন এবং আপনাকে 25 নম্বর ওয়ার্ডের আমাদের সিনিয়র নেতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজাজ বলছেন, মুসাফির বলছেন, আনোয়ার ভাই বলছেন। আমার মনে হয় আমাদের মূল উদ্দেশ্যটা কি আজকে সব পরিষ্কার হয়েছে। মূল উদ্দেশ্য একটাই, আমাদের বৃহত্তর তেজগাঁ যারা আন্দোলন সংগ্রাম মামলা হামলা জড়িত ছিল তাদের মধ্যে অনেকে
কমিটি করার সময় বিভিন্ন কারণে একটি পেশি শক্তির কারণে বিভিন্ন তারা মূল্যায়ন পায়নি। এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমরা যেমন আনোয়ার সহ আমরা যেখানে যেখানে প্রতিবাদ করার দরকার প্রতিবাদ করেছি। এক পর্যায়ে বাধ্য হয়েছে তারা পিছপা করতে এবং ফেসবুকে একটা কমিটি তারা ছেড়ে দিচ্ছে। আমাদের কমিটিরা যাদের জন্য আমরা পাইট দিছি তার যদি না বললে নয়। যেমন আমাদের ওই কমিটিতে 26 নম্বর ওয়ার্ডে প্রস্তাবিত কমিটিতে আমাদের কাজী মজিবরকে আমরা সভাপতি করছি, জামাই শাহ আলম যাকে আমরা জামাই শাহ আলম হিসেবে চিনি তাকে সাধারণ সম্পাদক করছি। এই পর্যায়ে আমাদের আরজু জয়েন্ট সেক্রেটারি, এভাবে আমরা কমিটিগুলো দিচ্ছি। এখন এটা পরীক্ষিত ওই কমিটি। ইতিমধ্যে আমাদের মাঝ থেকে কাজী মজিবর চলে গেছেন, তার ছোট ভাই কাজী বাবুকে নিয়ে তারা আমাদের সাথে রাজনৈতিকভাবে কর্মকাণ্ডে ইতিমধ্যে যোগাযোগ করেন না। ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করেন, কিন্তু আগে যেভাবে সাংগঠনিকভাবে যোগাযোগ করতে সেভাবে নাই। শিল্পঞ্চল থানায় আমরা অ্যাকচুয়ালি আমাদের সিনিয়র নেতা বলতে আমরা মাহমুদুর রহমান মন্টুকে চিনি, জানি যে বিনা স্বার্থে বিএনপিতে আসছে এবং কোনো পদ পদবি নিলে সে অনেক আগে নিতে পারছে। ব্যক্তিগতভাবে আমার সাথে তার একটা ভালো সম্পর্ক, আমাদের অনেকের সাথে ভালো সম্পর্ক, কিন্তু সে আসলে একটু মুখর মানুষ, যা বলে স্পষ্ট বলে। অনেকের হয়তো পছন্দ হয় কিন্তু আমার পছন্দ হয় আলহামদুলিল্লাহ। এই কারণে আমি তার সম্বন্ধে জানি, তার স্বভাব নেচারটা এরকম। এটা হয়তো অনেকে মনে করে যে কারণ খারাপ করে বলে, ক্রিটিসাইজ করে বলে, আসলে তার স্টাইলটা এরকম। দীর্ঘদিন আমরা একসাথে স্টেজে একসাথে চলতে চলতে আমি আসলে তার সম্বন্ধে আমার একটা ভালো ধারণা আছে এবং আমি তাকে সেই হিসেবে রেসপেক্ট করি এবং সুখে দুঃখে আমরা সব মামলাতে ও জড়িত, আমিও জড়িত। যার যে কোনো কারণ হোক, সে অন্যায়ভাবে সেই মামলাগুলো খাইছে। আমি একটা পদ আছে, আমি খাইছি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সে শুধু বিএনপির সমর্থক হিসাবে আছে, একটা বলিষ্ঠ সমর্থক। সেই কারণে তাকে মামলাগুলো রাজনৈতিকভাবে ডাক স্ট্যান্ডের রাজনীতি স্ট্যান্ডবাজি করার জন্য তাকে মামলাগুলো জড়াইছে। তার মধ্যে আমাদেরও কিছু কিছু লোকের ডাইনার বামক থাকতে পারে মেবি। সেই কমিটি তো আমরা মন্টু ভাইকে সামনে রেখে আমরা সেই কমিটিটা দেওয়ালকে নিয়ে আমরা তখন চঞ্চল ছিল, আমরা আগে দিতে পারিনি। এখানে মিজাজ সফল কাজলকে নিয়ে আমরা আগে দিতেছি, সেটাও তারা পারিনি, কিন্তু তা কোনো মাইনাসও করতে পারেনি। 26 নম্বর 25 নম্বর ওয়ার্ড 27 নম্বর ওয়ার্ডও আনোয়ার ভাই ছিল, আনোয়ার ভাই চেষ্টা করছে এবং আনোয়ার ভাইকে যেভাবে পারে যতটুকু পারছে পূর্ণাঙ্গটা এখন তেজগাঁ থানা একই অবস্থা, শেরেবাংলা একই অবস্থা, শিল্পাঞ্চল তো নাই। এটা নিয়ে আমি যখন আমাদের এই হাসান মারা গেল, হাসানের জন্য আমরা আসলে খুব ব্যথিত এবং এত ভালো একটা সংগঠন আমাদের হাসান ভাই আমার বন্ধু মানুষ ছিল, আমার দোস্ত করতাম তারে, আমি আমার দীর্ঘদিনের সম্পর্ক তার সাথে 30 বছর আগে থেকে। তো এখন কথা হলো তখন সে কিন্তু ক্লিয়ার আমরা বলছি যে হাসান কিন্তু বলে গেছে, যেটা মিজাজ বলছে, আমি পাইট দিছি আমাদের ওই কমিটিগুলো হয় ফেসবুক কমিটি, তো শিল্পাঞ্চল থানার কোনো কমিটি নেই। আমি বলছি যাকে দিছি আমরা মাহমুদুর রহমান মন্টুকে দিছি, তারা খুশি করার জন্য বলছি। আমি সেখানে ওপেন বলছি আমার ভাই জান, আমি যে তাকে বাদ দিয়ে একটা বিকল্প শক্তিশালী লোককে বাদ দিয়ে একটা ইনঅ্যাক্টিভ লোকের কেন দিছি, যে বলে যে আমি জানি না আমি থাকবো না, তাকে এখনো কেন বল রাখছে। অতএব আমি বলছি যে এই কমিটি বাতিল করে পূর্ণাঙ্গ একটা কমিটি সুন্দরভাবে করা হোক। এটার জন্য নকিরের সব বলছে, আমরা সবাই মিলে বসে এটা করবো। আমার মনে হচ্ছে মন্টু ভাই মান অভিমান যাই করুক, রাজনীতিতে আসলে একটা পোস্ট পদবি তো একটা ফ্যাক্টর। মন্টু ভাই মামলা খাবে কিন্তু পোস্ট থাকবে না, এটা আমি মানে নিতে পারি না। আমি মন্টু ভাইয়ের জন্য ওখানে যারা যারা নেতৃত্ব আছে সবার জন্য আমি ব্যক্তিগতভাবে, আপনারা জানেন ঢাকা মহানগরীতে দীর্ঘদিন রাজনীতি করি। 72 তেজগাঁর একসময় আমি সেক্রেটারির দায়িত্বে ছিলাম। ওয়াই খান যখন সেক্রেটারি ছিলাম, ছিলাম, উনি মারা যাওয়ার পরে আমি 94 পর্যন্ত সেক্রেটারির দায়িত্ব পালন করছি। সে এরশাদ বিরোধী আন্দোলন থেকে যারা অনেকে জান, সবাইকে নিয়ে কাজ করছি। রমন ভাই তখন যুব দলের সেক্রেটারি ছিল। রমন ভাই আমাদের একটা পরীক্ষিত নেতা। নুরুজ্জামান আমাদের যুব দল করতো, তারপর বিএনপিতে আসছে। দেলোয়ার দীর্ঘদিন বিএনপি করতো। আজাদ আরজু বলে, আজাদও যুব দল থেকে আজকে বিএনপিতে আসছে। এখানে আমার সিরাজ ভাই, তোফায়েল, শামীম, এরা লুটুর, এরা অনেকে এখানে, মানে আমার শাহজালাল। এখানে আসলে বলতে গেলে আমাদের যারা আছে সবাই পরীক্ষিত। আমরা আগামী দিনে যদি যে কথা আনোয়ার ভাই বলছে, মন্টু ভাই বলছে, আমরা যদি আসলে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি
ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কি আসবে কি আসবে না সেটা বড় কথা। যেহেতু আমরা দল করি, দলের কারণে আজকে আমরা ব্যাকে একত্রিত হতে পারছি। এমনি বিক্ষিপ্ত ভাবে আমি ডাকলো আসতেন না, মুসাফির ডাকলো আসতেন না, আমার ভাই ডাকলো আসতেন, দল করি বিজয় একটা আন্তরিকতার কারণে আমরা আসছি। কে কি পাইলাম না সেটা বড় কথা না, কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের শত্রুপক্ষ সবল শক্তিশালী, এটাকে মনে করে আমাদের লোকগুলোকে আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা কারোর সাথে জলবাও করবো না, মারপিটও করার দরকার না, আমরা আমাদের দলকে শক্তিশালী করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পূর্ণাঙ্গভাবে মুক্তি পাওয়ার জন্য, তারেক জিয়াকে আনার জন্য, দলের কর্মসূচি এবং দলকে গণতান্ত্রিকভাবে ফিরে আনার জন্য, মানে আমরা যেন নির্বাচিত হতে পারি, সেই কর্মকাণ্ডগুলো করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে না থাকলে আমাদেরকে যে কোনো ভাবে লাইন মারবে, সরকারও মারবে, আমাকে দলের লোকেরা মারবে। সেটার জন্য আজকে আমরা ঐক্যবদ্ধভাবে এখানে বসার উদ্দেশ্য হলো যেন আমরা সবাই একে অপরের জন্য বন্ধু হয়ে আমরা কাজ করতে পারি। আমি যেন ডাক দিলে 10টা লোক আসে, আমার ভাই ডাক দিলে যেন আমরা সবাই যাই, মন্টু ভাইয়ের লোকে যেন আমরা সবাই সবার চোখে যেন ঐক্যবদ্ধ হবো, সবার বিপদে আপদে, রাজনৈতিকভাবে সামাজিকভাবে সব কিছুতে যেন আমরা শরীক হতে পারি। এই বলে আজকে আমি মনে করি আমাদের এখানে সিনিয়র নেতা রহমান ভাই আসছে, সবাই চিনে, ওনার বক্তৃতা দিতে পারিনি যেহেতু আমরা সংক্ষেপে কথাটা আলোচনা করতে পারলাম। আমাদের কাছে কাজী শামীম আছে, তারপরে আমাদের আটু আছে, টগর আছে, তখন আমাদের শামীম ভাই আছে, দেওয়ার আছে, এখানে আমাদের হ্যাঁ আমাদের জামাই সালাম কথা বলছি, এখানে আছে কারণ এখানে যারা আছে আমরা মনে করি আজকে আমরা এখানে হানিফ মাস্টার, তারপরে আমাদের পলাশ, তারপরে জামাল, সাইফুল, আমরা সবাই আছি। এখানে অনেকে জেল খাটছেন, অনেকে মিথ্যা মামলা জড়াইছেন। আমি মনে করি আমাদের আমরা এখানে আসলে আমরা অনেকে বলেন এখানে নাম বলাটা আসলে সবার নাম অনেক সময় ঘনিষ্ঠ কিন্তু অনেক সময় মনে থাকে না। যেমন বিয়ের সময় আমরা যখন বিয়ে করবেন তখন দেখবেন যে আপন লোকেরা দাওয়াত দিতে ভুলে যাবে। এই মিটিংটা এরকম কথা, অনেক সময় অনেক সমালোচনা হয়। আমি মনে করি আজকে আমরা এখানে যে আমাদের 26 নম্বর ওয়ার্ডের আমাদের জনতার কমিশনার মোসাফির আমার নাতি এবং আমরা আনোয়ার ভাই আমরা তিনজনের পরামর্শ করে, বিশেষ করে মন্টু ভাই একটা ভূমিকা ছিল, যার জন্য আমার লোকের যখন টেলিফোনে কথা, আমি দেশে ছিলাম, আমার মা মারা গেছে আপনারা তো জানেন গত মাসে 10 তারিখে। আমার যখন বলছি মন্টু ভাইয়ের কথা, কাজলের কথা, মিজাজের কথা, যে এটা সবাই মিলে আমরা আবার ঐক্যবদ্ধভাবে একটু আমাদের মাঝখান দিয়ে একটু গ্যাপ হয়ে গেছে, মন্টু ভাইয়ের লোক আমাদের গ্যাপ হয়েছে, সত্য কথা যেটা আমরা আমাদের ভুলের কারণে হতে পারি, সেটার কারণে আমরা যেন আবার যেন ফিরে আসতে পারি, ক্ষতিগ্রস্ত লোকগুলো যেন ঐক্যবদ্ধ হইতে পারি, সেই কারণে আমরা বলছি ঠিক আছে তাৎক্ষণিক আমরা বসি, অত গ্যাদারিং এর দরকার নাই। আমাদের তো একটা বিশাল সংগঠন, সব থানা মিলে আমরা ডাকলে আরো অনেক বড়ভাবে আমরা ডাকতে পারতাম, কিন্তু জাস্ট যাইগুলো আসলে আমাদের সবসময় একে অপরের সাথে যোগাযোগ হয়, তাদেরকে নিয়ে আমরা আজকে মত বিনিময় সভাটা এবং আমাদের শোক সভায় বলতে পারি। তো আমি মনে করি আর লম্বা কথা না বলি, যেহেতু একটা ছোট্টখাটো একটা খাওয়ার আয়োজন আছে, আমার মনে হয় যে আমাদের কাজল মোসাফের এরা আমাদেরকে আজকে একটা খাওয়ার ব্যবস্থা করছে, আমি তাদের সবাই পক্ষ থেকে তাদেরকে আগাম মোসাফের উদ্যোগে, তারপর আমাদের কাজলের সহযোগিতা ইনশাআল্লাহ তারা আমাদের একটা প্রীতিভোজ করাইলো, সেই জন্য আমি মন্টু ভাই সহযোগিতা এই জন্য বিএনপির পক্ষ থেকে এবং বৃহত্তর বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ওষুধ কই এবং আমাদের এখানে জয়ীর যারা অঙ্গ সংগঠন জাগরণ বক্তৃতা দিতে পারিনি, সেই জন্য সভাপতি আমি দুঃখিত। আমি আশা করি আজকের আমাদের তাৎক্ষণিক এই প্রোগ্রাম এটা সুন্দরভাবে আপনারা দেখবেন, এখানে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মনে করি এখানে আমাদের আসলে ওইভাবে প্রটোকল হিসেবে আমরা আসলে আয়োজনটা করিনি, তার জন্য আমরা প্রটোকল মাফিক সেভাবে বক্তৃতা দিতে পারিনি, অনেকে বাধা করছে। আমি মনে করি এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দ, আমাদের স্বাদ আছে কিন্তু স্বার্থ নেই। 13 বছর বিরোধী দলে আছি, আমার এমন অনেক ভাই আছে যাদেরকে আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সবাইকে আমি ডাকতে পারিনি, জাতীয়তাবাদী দলের সবাইকে আমি ডাকতে পারিনি, কারণ সবাইকে নিয়ে অনুষ্ঠান করার মতো সাধ্য আমাদের নেই। একটা বৈরী আবহাওয়ার মধ্যে আমরা আছি। আমরা যে আজকে এতজন মানুষ একসাথে হয়েছি, সিনিয়ররা আমার সাথে একমত ছিল না, অনেক কষ্টে সিনিয়রদের আমি কনভিন্স করছি যে কোনো সমস্যা হবে না,
তো আমার অনেক কলিজার ভাইদেরকে আমি বলতে পারি নাই। তো দয়া করে ভিডিওটা কেউ ছাড়বেন না, ভিডিওর বক্তব্যগুলো যেগুলো আছে ভিডিওগুলো ছবি ছাড়বেন, কিন্তু ভিডিওগুলো কেউ ছাইরেন না। অনেকের কষ্টের ত্যাগে আজকে আমরা এই অবস্থানে আসছি, যাদেরকে আমরা বলতে পারি না এখানে, কিন্তু আমাদের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, তারা নাই আমাদের সাথে, কিন্তু সাধ্যের জন্য পারি না, অন্য কোনো কিছু না। আর সবাইকে তো খুশি করা একসাথে সম্ভব না, এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। আর আজকের মতো আমরা এখানে আমাদের সভা সমাপ্তি ঘোষণা করছি। এখন আপ্যায়ন পর্ব শুরু হবে। কেউ যদি ছেড়ে থাকে তাহলে ওটা ডিলিট করে দিতে এখন ভিডিওটা। ভিডিও কি কেউ ছেড়েছে? কেউ কেউ যদি ভিডিওটা ছেড়ে থাকেন দয়া করে ডিলিট লাইভে গেছে, লাইভে গেছে। ছবি চাইলো, ছবি আসবে। লাইভে ঢুকছে। লাইভ